বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা ৮ নং চ্যাংমারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি পুতুল ভাই, আমাদের মাঝে হঠাৎ করেই ওনার আগমনে আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। জনতা সাইফুল ইসলাম, আহ্বায়ক রংপুর জেলা বিএনপি। আমাদের মাঝে আরেকজন আছেন রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোতারুল ইসলাম নিক্সন। উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক সাজিদুর রহমান রানা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি ফৌজিয়া ইয়াসমিন কনা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন, এছাড়াও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর এবং সুমন সহ আমাদের টিটুল এখানে উপস্থিত আছেন, সাবেক যুগ্ম আহ্বায়ক সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছে। আমাদের রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য বর্ষিয়ান জননেতা, যার নামটি আগে বলা উচিত ছিল, রংপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, যিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন, জনাব ফজলুর রহমান বাদল। উপস্থিত আছেন আমাদের মহিলা দলের সম্মানিত মিঠাপুকুর উপজেলার সম্মানিত সভাপতি এবং রংপুর জেলার সিনিয়র সহসভাপতি মমতাজ বেগম রানী সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, আমার মঞ্চের সামনে ৩ নং ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে মঞ্চে অনেক বর্ষিয়ান নেতা আছেন, অনেক ভালো বক্তা আছেন, আমাদের অঙ্গ দলের বিশেষ করে যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, ওলমা দল, যে নেতৃবৃন্দরা আছেন তারা আজকে বক্তব্য দেওয়ার সুযোগ পান নাই। এবং পাশাপাশি আমাদের মিঠাপুকুর উপজেলা বিএনপির সাবেক অনেক নেতৃবৃন্দ আছেন যারা আজকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ পায় নাই। আমি সম্মানিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে বলবো, জেলা বিএনপির সদস্য যারা মিঠাপুকুর আছে তাদেরকে বলবো, আগামীতে আপনারা প্রোগ্রামটি একটু আগে শুরু করে, একটু তাড়াতাড়ি শুরু করে ওনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিছুক্ষণ পরে ঈশান নামাজ হবে। ঈশান নামাজের আগে আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে ৩ নম্বর ওয়ার্ড ৮ নং চ্যাংমারি ইউনিয়নের, যে আজকে আপনারা একটি ওয়ার্ড পর্যায়ে আজকে আপনারা একটা সমাবেশ করলেন এবং সমাবেশটি অত্যন্ত সুন্দর হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, মিঠাপুকুরে বিএনপির শেখ হাসিনা আন্দোলনে অত্যন্ত অগ্রণী ভূমিকা রেখেছিল। আমরা বিভিন্ন সময় দেখেছি যে মিঠাপুকুর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে জেল হাজত এবং জুলুমের মধ্যে দিয়ে মিঠাপুকুর উপজেলার নেতৃবৃন্দ নির্যাতন করা হয়েছিল, পরিবারকে নির্যাতন করা হয়েছিল। আজকে সেই মিঠাপুকুর উপজেলায়, যে মিঠাপুকুর উপজেলায় বিএনপিকে একসময় তিরস্কার করা হতো, আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই মিঠাপুকুর উপজেলার যদি কোনো কর্মী সভা করে সেটা জনসভায় রূপান্তর হয়, আর যদি জনসভা করা হয় জনসমুদ্রে রূপান্তর হয়। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম থানা এবং জনসংখ্যার দিকে ১ নম্বর, ১৫৩টা ওয়ার্ড টোটাল এখানে মোটামোট। আমি মনে করি মিঠাপুকুর উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত জেলার সদস্যবৃন্দ যারা এই উপজেলায় বাসা, তাদেরকে অনুরোধ করব যে ১৫৩টি ওয়ার্ডে আগামীতে ধানের শীষকে সামনে রেখে এই ১৫৩ ওয়ার্ডে এরকম কর্মী সভা করতে হবে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অনেক দুঃখ, সারা বাংলাদেশের অনেক ভাইকে আমরা হারিয়েছি, অনেক নেতা কর্মী গুম হয়েছেন, অনেক নেতা বিশেষ করে ইলিয়াস আমাদের মতন গুরুত্বপূর্ণ নেতারা গুম হয়েছেন, যাদের স্ত্রী বলতে পারে না তিনি সধবা না বেধবা। এখন পর্যন্ত তার সন্তানেরা তার পিতার ফেরার অপেক্ষায় আছেন। প্রিয় ভাইরা আমার,
সেই আন্দোলন করেছে বিএনপি। আত্মীয় স্বজন হারিয়েছে, ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে। প্রিয় ভাইরা আমার, সেই বিএনপি আজকে নির্যাতন সহ্য করতে করতে কঠিন লোহের পথে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে দীর্ঘ সময় যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল, আমাদের যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডের পরীক্ষা দেওয়ার সময় হয়ে এসেছে। 17 বছর ধরে আন্দোলনের পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি। আজকে আমরা পরীক্ষা দেব সামনে, আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা সামনে। এখানে রানা ভাই, রব্বানী ভাই, নিশ্চয় অনেকে বক্তব্য দিয়েছেন। আমরা বলতে চাই, আমরা দাবি রাখি, আমি রংপুর জেলা বিএনপির একজন সদস্য হিসেবে বলতে চাই, মিঠাপুকুরের সন্তানকে, মিঠাপুকুরের সন্তানদেরকে মিঠাপুকুরের নমিনেশন দিতে হবে। মিঠাপুকুরের মাটি, শিশার ঘাটি, শিশার ঘাটি, মিঠাপুকুরের মাটি, মিঠাপুকুরের মাটি, শিশার ঘাটি, ইয়ার সঙ্গে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা কর্মীরা কষ্ট করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা কর্মীরা জেল হাজতে গিয়েছে। আমাদের নেতা কর্মীরা চাকরি ছেড়ে বাড়ি বাড়িতে পালিয়ে বেরিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা মনে রাখবেন, আমরা যখন পালিয়েছিলাম আমাদের এমনও দিন গেছে আমাদের আশ্রয়ের কোনো জায়গা ছিল না। আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব? আমরা কার বাড়িতে ঘুমাবো? কার বাসায় দুবেলা খাবো? সেই চিন্তায় আমরা বিভোর ছিলাম যে আমাদেরকে কে আশ্রয় দিবে। যে মিঠাপুকুর উপজেলা সহ সারা রংপুর জেলার আমরা কোথায় গিয়ে একবেলা খাবো, কোথায় ঘুমাবো, কোথায় কে আমাদেরকে আশ্রয় দিবে? আমাদের এমন করুণ পরিণত হয়েছিল। এমনও বাসায় গিয়েছি, যে বাসায় আশ্রয় নিয়েছি তিনি একদিন থাকার পর অনুরোধ করেছিল যে ভাই, আমার ছেলেটা সরকারি চাকরি করে, আপনি যদি আমার বাসায় দীর্ঘ সময় থাকেন তাহলে আমার ছেলেটা চাকরি চলে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপির নেতা কর্মীকে সালাম দিতে ভয় করত যে যদি বিএনপি নেতা কর্মী সালাম গ্রহণ করে তাহলে হয়তো আমাকে জেলে যেতে হবে, মামলা খেতে হবে। এরকম একটি নির্যাতনের চরম শিখরে আমাদেরকে পৌঁছে দিয়েছিল ফাঁসি শেখ হাসিনা। প্রিয় ভাইরা আমার, প্রিয় নেতৃবৃন্দ, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে এই বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দিয়েছিলেন এবং আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সামনে পরীক্ষা, নির্বাচনের পরীক্ষা। এই নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে এবং জনগণের ম্যান্ডেট দিয়ে জয়লাভ করতে হবে, জনগণের সমর্থন নিয়ে জয়লাভ করতে হবে। এখানে আরো অনেক দল আছে যারা চান না বাংলাদেশে নির্বাচন হোক। ইতিপূর্বে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 3টি নির্বাচন তারা দিনের ভোট রাতে করেছে। 153 জন এমপিকে বিনা ভোটে নির্বাচিত করা হয়েছিল। আপনাদের সকলে মনে আছে না? প্রিয় ভাইরা আমার, তখনও বিএনপি বলেছিল যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আপনারা নির্বাচন দেন এবং তার অধীনে ভোট দেন। জনগণ যাকে যাবে সে আগামীতে ক্ষমতায় যাবে। তখন কি বলেছিল শেখ হাসিনা? যে আগে উন্নয়ন পরে নির্বাচন। এই স্লোগান দিয়ে আমরা দেখলাম যে উন্নয়নের কি ধরা। এখানে আসার পর 2-3 বার কারেন্ট গেল। অর্থাৎ বাংলাদেশের কোন সেক্টরে কোনো উন্নয়ন হয় নাই, উন্নয়নের নামে লুটপাট হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এরপরে সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। ওনারাও কিন্তু প্রথমে একই স্লোগান দিয়েছিলেন, আগে সংস্কার পরে নির্বাচন। আমরা বলেছিলাম না, আগে নির্বাচন দিতে হবে। সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা চলমান, এটা চলতে থাকবে। রাষ্ট্র যতদিন থাকবে সংস্কার ততদিন চলতে থাকবে। এটা কখনো একবারই সম্পন্ন করা যায় না। আমরা হালকা পাতলা আন্দোলনে গেলাম জনসমাবেশের মাধ্যমে। লন্ডনে আমাদের দেশনায়ক তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে। প্রিয় ভাইরা আমার, সেই লক্ষ্যে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এর মধ্যেই 2-1টি দল বলে যে না, নির্বাচন হবে না, জুলাই সনদ তৈরি করতে হবে।
আগের স্বাধীনতা ওটা থেকে সঠিক ছিল না, জুলাই সনদের এটাই সঠিক। প্রিয় নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধ থেকে যারা অপমান করে তারা কি বলতে স্বাধীনতা যুদ্ধের? প্রিয় ভাইরা আমার, জামাত আমার এক নেতা বলেছেন ঢাকা জামাত সংস্কার চায়। আরে যারা ৭১ আমাদের মা বোনকে পাকিস্তান হারাতে বেঁধে গেছে, যারা মুক্তিযুদ্ধকে গুলি করে হত্যা করেছে, যারা আমাদের বাংলাদেশি বাঙালির বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা নিজেদের সংস্কার না করে জাতির সংস্কার চায়, দেশের সংস্কার চায়। প্রিয় ভাইরা আমার, প্রিয় নেতৃবৃন্দ, আরো একটি পার্টি আছে, ন্যাশনাল চিলড্রেন পার্টি বলে মনে রাখে। আমি বলি এটা বলার দরকার নেই, এনসিপি বলে। এই ১ মাসের শিশুরা আবার নতুন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চায়। প্রিয় ভাইরা আমার, চিন্তা করতে হবে, ১ মাসের আন্দোলন আর ১৭ বছরের আন্দোলন। ১৭ বছর আন্দোলন করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নতুন করে আবার আমরা পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি। আর ১ মাস আন্দোলন করে ওনারা বলছে আমরা আন্দোলন করছি, আমরা বাংলাদেশের সরকার গঠন করবো আগামীতে। বিভিন্ন পদ্ধতি আছে। কেউ বলছে জুলাই সনদ করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। আবার কেউ বলছে পিআর পদ্ধতি গ্রহণ করতে হবে। কোন পদ্ধতি বুঝি না, জনগণের পদ্ধতিতে আসেন, না হলে হাই হাতির লাঠি দিয়ে আপনাদের মস্তককে ভেঙে ধরে 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 না, ধরলে বিএনপি কিন্তু ছাড়ে না। এটা কিন্তু আওয়ামী লীগ ভালো মতো বুঝে গেছে। হ্যাঁ, এমন নেত্রী, চাচা আপন প্রাণ বাসা, আমাদের নেত্রী ৮০ বছরের কাছাকাছি তার বয়স। বাংলাদেশের এই আন্দোলনে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ৬টি বছর জেলে ছিল। অনেক প্রস্তাব পেয়েছে, বিদেশে যাওয়ার অফার পেয়েছে, কখনো দেশ থেকে তিনি পলায়ন করেন নাই। প্রিয় নেতৃবৃন্দ আমার, আর শেখ হাসিনা নিজের জীবন বাঁচানোর জন্য আপনার দলের হাজার হাজার নেতা কর্মীকে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে এই বাংলাদেশের মাটিতে ফেলে রেখে আপনি বিদেশে বাড়ি জমিলেন। আপনার নেতাও শেখ মুজিব ওই ২৫শে মার্চ রাত্রে যখন সন্ত্রাসীকে হানাদার বাহিনীর তোলপাড় শুরু হয়েছে, গণহত্যা শুরু হয়েছে, তখন উনি গিয়ে কিন্তু পাকিস্তানিকে আত্মসমর্পণ করেছিলেন। সেদিন এই বাঙালি জাতিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণার মাধ্যমে ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আবার নতুন করে দেশ স্বাধীন হলো, শেখ মুজিব এসে বাংলাদেশের ক্ষমতায় আসলেন। সেই দেশ থেকে আপনারা এখনো স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন। শেখ হাসিনারও এই বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে, যে সময় তিনি বিদেশে পালিয়েছিলেন যুদ্ধের সময়। আমার নেতার কোন স্বদেশ প্রত্যাবর্তন দিবস নাই। আমার নেতার একটাই স্লোগান ছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এখনো সেই স্লোগান নিয়ে আছি। প্রিয় ভাইরা আমার, লড়াই শেষ হয় নাই। বাংলাদেশে আন্দোলন আবার নতুন করে শুরু করতে হবে। ঢাকা ভার্সিটির মতো একটি জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিভাবে ভোট কারচুপি করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন, সেখানে কিভাবে ভোট ডাকাতি করা হয়েছে আপনারা দেখেছেন। সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের আমলের অনেক ডিসি, অনেক এসপি, অনেক পুলিশ কমিশনার, অনেক নির্বাচনী কর্মকর্তা এখনো বহাল আছে। আমরা এই মঞ্চ থেকে অতি দ্রুত এই ফ্যাসিস্টদের অবসান চাই। শুধু ট্রান্সফার করলে হবে না, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। প্রিয় ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলবো। আমার মহিলা দলের যারা নেত্রীরা এখানে আছেন, আপনাদের দায়িত্ব অনেক। আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতে ইসলাম সহ অন্যান্য দলেরা কিছু মহিলা কর্মী বিভিন্ন বাড়িতে তারা নিয়োগ দিচ্ছে, বিভিন্ন রকম ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে তারা তাদেরকে তাদের পথে আনার চেষ্টা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সজাগ থাকবেন। ভোট এবার আমাদের চ্যালেঞ্জের ভোট। গত 17 বছর ধরে যে কষ্ট করেছি রংপুর জেলায়, ৬টি আসনে এবার
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। পাশাপাশি আজকের এই ওয়ার্ডটি অত্যন্ত সুন্দরভাবে করার জন্য আমি শাহিন এবং পুতুলকে আবারও করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। শাহিন, পুতুল কই? সবাই করতালি দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।